হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনারা সকলে জানেন পেএসকে রিলেটেড সকল আপডেটেড এবং অথেন্টিক নিউজটি আপনি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায়। তাই বলবো, যারা এই ইউটিউব চ্যানেলে প্রথম এসেছেন অথবা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করবেন। সাবস্ক্রাইব অপশনে ক্লিক করার পরে দেখবেন দুইটা ইউটিউব চ্যানেল আসছে, একটা হচ্ছে এডুকেশন হাব বিডি, একটা হচ্ছে পেএসকে হাব বিডি। দুইটাই আমার ইউটিউব চ্যানেল এবং আমি পেএসকে রিলেটেড সকল নিউজ দুইটা চ্যানেলে ভাগ করে দিয়ে থাকি। তাই বলবো, যারা পেএসকে রিলেটেড সকল নিউজ সম্পর্কে আপডেট থাকতে চান, নতুন নতুন কী ইনফরমেশন আসছে সেগুলো জানতে চান সবার আগে, তাদের কাজ হবে দুইটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা, বেল আইকনটি চেপে দিবেন। এবং আজকে যেহেতু সকলে জানেন 30 অক্টোবর যেহেতু মতবিনিময় সভা, তার মানে পে কমিশনের মতবিনিময় সভা, সবার কাছ থেকে প্রস্তাব গ্রহণের সভা কিন্তু শেষ হয়ে গিয়েছে। সর্বশেষ সভায় কোন প্রস্তাবটি গৃহীত হয়েছে এবং কোন প্রস্তাবটি নিয়েছে পে কমিশন, সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। তাই বলবো, কেউ টেনে দেখবেন না, একদম ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সর্বশেষ যে প্রস্তাবটি পে কমিশনের কাছে গিয়েছে সেটি সম্পর্কে আপনারা অবহিত হবেন। তাহলে চলুন আমরা দেরি না করে মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকের টপিকটি হলো পে কমিশনের কাছে এমপিওভুক্ত শিক্ষকদের 10 দফা প্রস্তাব। তার মানে বুঝতে পারলেন, আজকে যেহেতু শেষ দিন ছিল পে কমিশনের, সেখানে সর্বশেষ যে সংগঠনের সাথে পে কমিশন বসেছে সেটা হলো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী। আপনারা সকলে জানেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বলতে বোঝানো হয়েছে আমাদের দেশের বেসরকারি স্কুল এবং কলেজের শিক্ষকদের। এনারা 2015 সালের পর থেকে আমাদের হচ্ছে পে কমিশনের আন্ডারে অর্থাৎ পে স্কেলের আন্ডারে বেতনভুক্ত হয়ে থাকেন। এনারা শুধু বেসিক বেতনটি পেয়ে থাকেন এবং ইনক্রিমেন্ট পেয়ে থাকেন, বাদ বাকি সুবিধা কিন্তু তেমনভাবে পান না। এজন্য যেহেতু এনারা পে স্কেলের আন্ডারে পড়েন, তা সেজন্য এনারা একটি পে স্কেল প্রস্তাব দিয়েছেন, সেটা হচ্ছে 14 গ্রেড নিয়ে। আমরা সকল গ্রেড সম্পর্কে জানবো, কোনটা কোনটা একীভূত করা হয়েছে, কোন কোন গ্রেড সেটি সম্পর্কে জানবো। সব থেকে নিম্নতম বেসিক কতটুকু ধরা হয়েছে সেটুকু জানবো। আপনারা এই স্কেলের সাথে যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর ফোরামের তারা যে প্রস্তাবটি দিয়েছে তার সাথে একমত কিনা কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন আমরা জেনে নিই ওনাদের 10 দফা প্রস্তাব। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রতিনিধি দল নতুন বেতন কাঠামোতে শিক্ষকদের জীবনমান উন্নয়নের দাবিতে পে কমিশনের কাছে 10 দফা দাবি প্রস্তাবে জমা দিয়েছে। এতে সর্বনিম্ন 30,000 টাকা ও সর্বোচ্চ 1,56,000 টাকার প্রস্তাব দিয়েছে। তার মানে বুঝতে পারলেন, এনারা আরও 10 দফা দাবি দিয়েছে। তার আগে আমরা দেখে আসি যে তাদের যে বেতন কাঠামোর যে গ্রেড সেগুলো কেমনভাবে প্রস্তাব দিয়েছে। গ্রেড 1 তার মানে বর্তমান গ্রেড যে 20টা গ্রেড আছে, সেটা যদি বর্তমান গ্রেড আমরা যে বর্তমান চলমান গ্রেড আছে সেটা 1 এবং তার যে প্রস্তাবিত গ্রেড সেটা 1, এই দুইটা মিলে দুইটাই একতম গ্রেড আছে এবং এটার বেসিক ধরা হয়েছে 1,56,000 টাকা। বার্ষিক ইনক্রিমেন্ট 2.5% হারে। আপনারা বুঝতে পারছেন, যেহেতু গ্রেড 1-এ যে কর্মজীবী মানুষ থাকবে তার বেসিক অনেক বেশি, সকল কিছু দিয়ে 2.5 লাখ 3 লাখের কাছাকাছি তার বেতন চলে যাবে। এই জন্য তার বার্ষিক ইনক্রিমেন্টের পরিমাণও কম ধরা হয়েছে, সেখানে 2.5% হারে তাকে বার্ষিক ইনক্রিমেন্টের কথা বলা হয়েছে। চিকিৎসা ভাতার কথা বলা হয়েছে 3,000 টাকা, বাড়ি ভাড়া মূল ভাতা 40% এবং শিক্ষা ভাতা এক সন্তানের জন্য 1,500 টাকা ধরা হয়েছে। দ্বিতীয় গ্রেড বর্তমান এবং প্রস্তাবিত দ্বিতীয় গ্রেডও রাখা হয়েছে এবং এর বেসিক ধরা হয়েছে 1,40,000 টাকা, বার্ষিক ইনক্রিমেন্ট 2.5% এবং বাড়ি ভাড়া 40% এবং চিকিৎসা ভাতা এবং সন্তানের চিকিৎসা ভাতা সেম ধরা হয়েছে। গ্রেড 3ও অপরিবর্তিত রাখা হয়েছে, 1,25,000 টাকা নতুন প্রস্তাব দেওয়া হয়েছে, বার্ষিক ইনক্রিমেন্টের পরিমাণ 3% ধরা হয়েছে, চিকিৎসা ভাতা 3,000 এবং বাড়ি ভাড়া 40%। গ্রেড 4কে অপরিবর্তিত রাখা হয়েছে, তার বেসিক ধরা হয়েছে 1,10,000 টাকা, বার্ষিক ইনক্রিমেন্ট 3%, চিকিৎসা ভাতা 3,000 টাকা, বাড়ি ভাড়া এখানে ধরা হয়েছে 45% এবং সন্তানের চিকিৎসা ভাতা 1,500 টাকা ধরা হয়েছে। গ্রেড 5কে অপরিবর্তিত রাখা হয়েছে এবং তার বেসিক ধরা হয়েছে 95,000 টাকা, বার্ষিক ইনক্রিমেন্টের হার ধরা হয়েছে 4%, চিকিৎসা ভাতা 3,000 টাকা, বাড়ি ভাড়া মূল বেতনের 45% এবং 1,500 টাকা। এটা কিন্তু সকলের চিকিৎসা ভাতা এক সন্তানের জন্য ধরা হয়েছে এবং চিকিৎসা ভাতা 3,000 টাকা ধরা হয়েছে সকল গ্রেডের জন্য। গ্রেড 7 এটাও অপরিবর্তিত রাখা হয়েছে এবং এর বেসিক ধরা হয়েছে 70,000 টাকা এবং বার্ষিক ইনক্রিমেন্ট ধরা হয়েছে 7% এবং মূল বেতনের 50% হারে বাড়ি ভাড়া ধরা হয়েছে। বাকি দুইটা ভাতা সেমই আছে সকল গ্রেডে। এখানে দেখবেন একটি নতুন কাজ করা হয়েছে, এটা হচ্ছে দুইটা গ্রেডকে একীভূত করা হয়েছে। তার মানে গ্রেড 8 এবং গ্রেড 9কে একীভূত করে গ্রেড 8ম ধরা হয়েছে নতুন প্রস্তাবিত স্কেলে এবং এর বেসিক ধরা হয়েছে 62,000 টাকা এবং বার্ষিক ইনক্রিমেন্টের হার ধরা হয়েছে 7% এবং বাড়ি ভাড়া ধরা হয়েছে মূল বেতনের 55%।
এবং হচ্ছে চিকিৎসা ভাতা এবং শিক্ষা ভাতা সবারই সেম ধরা হয়েছে। গ্রেড 10 এটা হচ্ছে আগে গ্রেড 10 যেটা আগের ছিল এবং সেটাকে প্রস্তাবিত গ্রেডে নবম ধরা হয়েছে। তার বেসিক ধরা হয়েছে 55,000 টাকা। বার্ষিক ইনক্রিমেন্টের হার 10% ধরা হয়েছে এবং মূল ভাতার 55% হারে বাড়ি ভাড়ার কথা ধরা হয়েছে। এখানে আরেকটি পরিবর্তন এসেছে, দেখুন খেয়াল করে, গ্রেড 11 এবং 12কে গ্রেড 11কে 10ম গ্রেড ধরা হয়েছে এবং গ্রেড 12 এবং 13কে 11তম গ্রেড ধরা হয়েছে। আপনারা এই যে গ্রেড প্রস্তাবিত করা হয়েছে গ্রেডের সাথে একমত হচ্ছেন কিনা সেটা জানাবেন। তার মানে গ্রেড 11কে 10ম গ্রেড ধরে 50,000 টাকা বেসিক ধরা হয়েছে এবং 10% ইনক্রিমেন্ট এবং 60% হারে বাড়ি ভাড়ার কথা বলা হয়েছে। গ্রেড 12 এবং 13কে একীভূত করে গ্রেড নতুন প্রস্তাবিত গ্রেডে 11 বলা হয়েছে, সেটার বেসিক 45,000 টাকা, বার্ষিক ইনক্রিমেন্ট 10% হারে এবং বাড়ি ভাড়া মূল বেতনের 65% হারে দেওয়ার কথা বলা হয়েছে। গ্রেড 14-15কে নতুন গ্রেডে 12তম গ্রেডে ধরা হয়েছে এবং বেসিক 40,000 টাকার কথা বলা হয়েছে। প্রত্যেক বছর বার্ষিক ইনক্রিমেন্ট 10% এবং বাড়ি ভাড়া 70% হারে দেওয়ার কথা বলা হয়েছে বেসিকের। এখানে আর দুইটা গ্রেডকে একীভূত করা হয়েছে, সেটা হলো গ্রেড 16 এবং 17কে গ্রেড 13 হিসাবে একীভূত করার কথা বলা হয়েছে। তার বেসিক 35,000 টাকার কথা বলা হয়েছে, বার্ষিক ইনক্রিমেন্ট 10% এবং বাড়ি ভাড়া মূল বেতনের 70% হারে বলা হয়েছে। এবং শেষ পর্যায়ে দেখুন 14 গ্রেডকে আগের 18, 19, 20 গ্রেডকে একীভূত করে 14 গ্রেডকে প্রস্তাবিত করা হয়েছে। 14তম গ্রেড, তার বেসিক হচ্ছে 30,000 টাকা করার কথা বলা হয়েছে। বার্ষিক ইনক্রিমেন্ট প্রত্যেক বছর শেষে 10% হারে করার কথা বলা হয়েছে এবং বাড়ি ভাড়া মূল ভাতার 70% হারে দেওয়ার কথা বলা হয়েছে। তার মানে আপনারা নতুন গ্রেড দেখতে পারেন, প্রস্তাবিত গ্রেড 14 গ্রেড হিসাব করে দেওয়া হয়েছে। আমরা যদিও 12 গ্রেড চাচ্ছিলাম, কিন্তু এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা 14 গ্রেডের প্রস্তাবনা দিয়েছেন এবং আমার মনে হয় 14 গ্রেড যে প্রস্তাবনাটি দিয়েছেন সেটা যদি 35,000 টাকা থেকে শুরু হতো সেটা খুবই ভালো হতো। চিকিৎসা ভাতা 3,000 টাকার পরিবর্তে 5,000 টাকার কথা বলা হলে খুবই ভালো হতো এবং শিক্ষা ভাতা প্রত্যেক সন্তান প্রতি 3,000 টাকার কথা বলা হলে খুবই ভালো হতো। আপনাদের কাছে এই প্রস্তাবনাটি কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমার কাছে মোটামুটি ঠিকই লেগেছে। তাহলে চলুন আমরা উপরে যে 10টি প্রস্তাবনা 10 দফার প্রস্তাব দেওয়া আছে সেই 10 দফাটি শেষ অংশে জেনে নিই। তার 10 দফার প্রস্তাবের প্রথমটি হলো এমপিওভুক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন নবম গ্রেডে নির্ধারণের দাবি। বাড়ি ভাড়া ভাতা সরকারি চাকরিজীবীদের মতো 40 থেকে 70% হারে দিতে হবে। উৎসব ভাতা ও বৈশাখী ভাতা মূল বেতনের সমপরিমাণ প্রদান করতে হবে। উৎসব ভাতা এখানে আপনারা মনে করতে পারতেন উৎসব ভাতা তো মূল বেতনের সমপরিমাণে দেওয়া হয়, কিন্তু এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কিন্তু মাত্র 50% হারে, তার মানে অর্ধেক বেসিকের দেওয়া হয় এবং বৈশাখী ভাতা দেওয়া হয় 20%। বৈশাখী ভাতা সকলেরই 20% দেওয়া হয় এবং সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনের দাবি হচ্ছে বৈশাখী ভাতা যেন 100% হারে দেওয়া হয় এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতাও যেন 100% হারে দেওয়া হয়। বিএড আইন বাতিল ও কমিটি প্রথা বিলুপ করার দাবি জানানো হয়েছে। অবসর ফান্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরের 6 মাসের মধ্যে পরিশোধ নিশ্চিত করতে হবে। শিক্ষক কর্মচারীদের রেশন সুবিধার আওতায় আনতে হবে। এই রেশন সুবিধা কিন্তু শুধু শিক্ষক কর্মচারীদের না, আমি মনে করি সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের রেশন সুবিধার ভিতরে আনতে হবে। আপনারা সকলে জানেন বাংলাদেশের মুদ্রাস্ফীতির মান কেমন এবং সেখানে বলতে গেলে সব থেকে বেশি মুদ্রাস্ফীতি হয়েছে আমরা খাদ্যে। সেহেতু খাদ্য যদি বেসিক কিছু খাদ্য যদি রেশনের সুবিধার মাধ্যমে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হয়, সেক্ষেত্রে বেতনের পরিমাণ একটু কমিয়ে দিলেও কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনেক সুখে শান্তিতে এবং কম আর্থিক সংকটে থাকবে। শ্রান্তি বিনোদন ভাতা অতিরিক্ত সুবিধা চালু করার কথা প্রস্তাব করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দ্রুত বাস্তবায়নের দাবি দেওয়া হয়েছে। অবকাঠামো ও শিক্ষা মান উন্নয়নের বাজেট বরাদ্দ বৃদ্ধি করার অনুরোধ রাখা হয়েছে। শিক্ষকদের চাকরি নিরাপত্তা ও পদোন্নতি ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান করা হয়েছে। তার মানে বুঝতে পারলেন যে তারা এই নতুন যে পে স্কেলের প্রস্তাবনা দিয়েছেন তার সাথে 10টি মূল প্রস্তাব দিয়েছেন। আপনাদের কাছে যে নতুন একদম সর্বশেষ, তার মানে পে স্কেলের পে কমিশনের যেহেতু সকল মতবিনিময় সভা শেষ এবং শেষ এই প্রস্তাবটি দেওয়া হয়েছে শিক্ষকদের পক্ষ থেকে, বেসরকারি শিক্ষকদের পক্ষ থেকে। আপনার এই পে স্কেলের সকল ধাপটি এবং গ্রেডটি এবং সকল বেসিক দিয়ে সকল কিছু কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সহমত, এবং যদি না লেগে থাকে তাহলে কি ইমপ্রুভমেন্ট করা যেত সেটি কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।